সারা দেশেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বন্ধ আছে দূরপাল্লার যান চলাচল। নগরীতে বাস চললেও যাত্রী কম, একই অবস্থা অভ্যন্তরীণ রুটেও। তবে পণ্যবাহী পরিবহন চলছে, খুলছে অফিস আদালত। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট চত্বরে অসহযোগ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে গণপরিবহন চলাচল করলেও বন্ধ আছে দূরপাল্লার যানবাহন। ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্রেতার সংখ্যা কম। রাজশাহীতে দোকানপাট মার্কেট বন্ধ রয়েছে, ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। এছাড়া বন্ধ রয়েছে স্বল্প ও দূরপাল্লার ট্রেন চলাচল। তবে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। অসহযোগ কর্মসূচির বিষয়ে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অসহযোগ কর্মসূচি ঘিরে বরিশালের জনজীবনে কি চিত্র দেখছেন? জি সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, সারা দেশের ন্যায় বরিশালেও কিন্তু এই আন্দোলন জোরদার হচ্ছে। আমি সকালে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে বরিশাল সরকারি বিএম কলেজে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এই বৈষম্য বিরোধী পরিষদের ব্যানারে, তারা কিন্তু সকালে সরকারি বিএম কলেজের গেটে তারা অবস্থান নেবেন এবং ছাত্র শিক্ষক জনতা যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। তো এর আগে আমরা জানিয়েছিলাম যে বরিশাল যে বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই একই কর্মসূচি দিয়েছেন, কিন্তু বরিশাল সরকারি বিএম কলেজ এই কর্মসূচি দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অপরদিকে আমরা যেমনটি লক্ষ্য করেছি এবং বিভিন্ন যে কর্মসূচি পেয়েছি সেটা হচ্ছে সরকার দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু মাঠে শক্ত একটি অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে তারা কাজ করবেন। তবে আমি সকালে ইতিমধ্যে খোঁজ নিয়েছিলাম বরিশালের নতুল্লাবাদে, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বরিশাল লঞ্চ ঘাট এলাকায়। বরিশাল বাস টার্মিনালের যে তথ্যটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে যে অভ্যন্তরীণ রুটে ছোট ছোট আকারে কিছু বাস চলাচল করলেও কিন্তু দূরপাল্লার তেমন বাস বরিশাল থেকে ছেড়ে যেতে দেখা যায়নি। অপরদিকে বরিশাল অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বরিশাল যে মহানগরী এলাকায় সেখানে কিন্তু তেমন এখন পর্যন্ত যেহেতু সকাল এখন 10টার কাছাকাছি, সুতরাং এখন পর্যন্ত যেই পরিমাণ দোকানপাট খোলার কথা সেই পরিমাণে কিন্তু দোকানপাট খোলেনি। কিছু মানুষ আতঙ্কে রয়েছে, তবে থ্রি হুইলার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক ভাবেই চলছে এবং বরিশালের যেই ছোট ছোট সড়কগুলোতে অটোরিকশা সেগুলো চলাচল করছে। অপরদিকে আমি বরিশাল নগর পুলিশের খোঁজ নিয়েছিলাম, তারা বলেছেন যে ভোর 6টা থেকে রাত 10টা অবধি পর্যন্ত যেহেতু কারফিউ শিথিল রয়েছে, এই কারফিউ শিথিলের মধ্যেই বরিশালের গোটা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে, তারাও কিন্তু টহল ব্যবস্থা জোরদার করেছে, বিজেপি টহল ব্যবস্থা জোরদার করেছে এবং নগরীর যে 4টি থানা এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কিংবা সন্দিগ্ধ কোনো জনবল দেখলে তাদেরকে আটক অভিযান এবং তল্লাশির আওতায় আনা হবে। পাশাপাশি বরিশাল জেলা পুলিশও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আর বরিশাল 11টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ তারা বিক্ষোভ কর্মসূচি করবে, তাদের সাথে একত্রতা প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি করবে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল। সিনথিয়া, এই ছিল বরিশাল থেকে আমার কাছে দিনের কর্মসূচি। ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সাভার শিল্পাঞ্চলে গার্মেন্টস এবং কলকারখানা কি খুলেছে কিনা, এছাড়া জনজীবনে অসহযোগের কেমন প্রভাব পড়েছে জানাবেন। আমি আছি এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা নামক স্থানে। আমরা যেটি দেখেছি যে এখানে যে যানবাহন চলাচল করছে সেখানে দূরপাল্লার যানবাহন আমাদের চোখে পড়ছে না, তবে স্থানীয় পর্যায়ে যে গণপরিবহনগুলো চলছে সেটির সংখ্যা অনেক কম এবং এছাড়া পথচারী বা যাত্রী যারা আছে তাদের সংখ্যাও কম। তবে একটি ব্যাপারে আমরা বলি, সকাল থেকে শিল্পাঞ্চলের শিল্প শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগদান করেছেন এবং আমরা সেটি দেখেছি। তবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিল্পাঞ্চলের পরিবেশ এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা আরিচা মহাসড়কের যে অবস্থা সে অবস্থা যদি আপনাদের দেখাই, এখানে স্থানীয় যে গণপরিবহনগুলো সেগুলো চলছে এবং সেগুলোর সংখ্যাও কম। তবে আমরা যে জরুরি প্রয়োজনে বা তাদের যে যাত্রীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেহেতু গণপরিবহনের সংখ্যা কম সেটিতে তাদের যে যাওয়া আসা সেটিতে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। এছাড়া তাদের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে।
সিনথিয়া, আমি আপনাকে জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হবেন এবং সেখান থেকে তারা তাদের কর্মসূচি, আজকের কর্মসূচি তারা পালন করবেন। তারা যেটি জানিয়েছেন যে গতকাল যে আলটিমেটাম দিয়েছেন যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার, সেটি আজ বিকেল 3টার সময় শেষ হবে এবং 3টার সময় শেষ হলে পরবর্তী তারা কি করবেন সে সময় হয়তো আমি আপনাদেরকে সংবাদে জানাতে পারবো। তবে সব মিলিয়ে আমি বলতে পারি ঢাকা আরিচা মহাসড়কের যে যান চলাচল সেটি অনেকটাই কম, জনমনে কিছুটা ভীতি কাজ করছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে এখনো পর্যন্ত আমরা কোনো আন্দোলনকারীকে না দেখলেও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মীরা বা এরা বিভিন্ন সড়কে কিছু কিছু আকারে অবস্থান নিচ্ছেন বলে আমরা লক্ষ্য করেছি। তো সিনথিয়া, এই ছিল ঢাকা আরিচা মহাসড়ক থেকে সাভারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।